বিকশিত পশ্চিমবঙ্গ তৈরি হবে। তিনি বলবেন মমতার এই অপশাসন কিভাবে দূর হবে। তার আগে মুখ্যমন্ত্রী গোটা কলকাতা জুড়ে গো ব্যাক মোদি পোস্টার লাগিয়েছে। দিদি, যতই পোস্টার লাগান, বাংলার মানুষের মনের ভিতরে লেখা আছে গো ব্যাক মমতা, গো ব্যাক মমতা, গো ব্যাক মমতা। বাংলার মানুষ তার হৃদয়ে লিখে নিয়েছে। আর নরেন্দ্র মোদীর জন্য হৃদয় ভরা ভালোবাসা। বাংলার মানুষ অপেক্ষা করছে নরেন্দ্র মোদীর ডবল ইঞ্জিন সরকার এই পশ্চিমবঙ্গে তৈরি হবে। সেই ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গকে খাদ থেকে তুলে আনবে। তাই আমার সাথে একবার বলুন, আমি বলবো পশ্চিমবঙ্গে দরকার, আপনারা বলবেন ডবল ইঞ্জিন সরকার। হবে তো? বলুন পশ্চিমবঙ্গে দরকার, পশ্চিমবঙ্গে দরকার, পশ্চিমবঙ্গে দরকার। বন্ধুগণ, আমাদের এই সভার কিছুদিন আগে মুখ্যমন্ত্রী ধর্ণা দিচ্ছিলেন। ধর্ণা মঞ্চে পর্দা ছিল, পর্দা উঠলো, মিউজিক হলো, গান বাজনা হলো, নাটকও হলো। কিন্তু আমরা অবাক হয়ে গেলাম যে একসময় বাংলা সিনেমায় রঞ্জিত মল্লিক বড় বড় ডায়লগ মারতেন অঞ্জন চৌধুরীর সিনেমাতে, আর আমাদের মুখ্যমন্ত্রী সেই অঞ্জন চৌধুরীর সিনেমার ডায়লগ মারলেন। বললেন কোন একটি সম্প্রদায়, উনি মুসলিমদেরকে বোঝাতে চেয়েছেন, বলেছেন এক হয়ে যদি যান, 1 সেকেন্ডে নাকি সমস্ত হিন্দুদেরকে ধূলিসাৎ করে দেবে, শূন্য করে দেবে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার বক্তব্য আমাকে মনে করিয়ে দিচ্ছিল কয়েক বছর আগে হায়দ্রাবাদের একজন নেতা আছেন আসাদুদ্দিন ওবেসি, তার ভাই, তিনি বলেছিলেন এই দেশে হিন্দুরা 80 কোটি, মুসলমান 20 কোটি, 15 মিনিটের জন্য পুলিশ বন্ধ করে দাও, দেখবো হিন্দুদের কত ক্ষমতা আছে। হুমায়ুন কবির বলেছিল যে 2 ঘন্টা সময় দিলে ভাগীরথীতে নাকি হিন্দুদের গলা কেটে ভাসিয়ে দেবে। আমি জানি না 1946 সালে দাঙ্গার সময় সোহরাওয়ার্দী সাহেব কত সময় দিয়েছিলেন, কিন্তু মুখ্যমন্ত্রী আপনি সবাইকে পার হয়ে গেলেন। আপনি বললেন 1 সেকেন্ডের মধ্যে নাকি হিন্দুদেরকে আপনি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়কার করে দেবে, আপনার দুধেল গায়েরা নাকি শেষ করে দেবে। আমি বলছি মাননীয় মুখ্যমন্ত্রী, 1 সেকেন্ড নয়, এই শক্তির বিরুদ্ধে যারা সাম্প্রদায়িক শক্তি, আপনার মতো মানসিকতার লোক, তাদের বিরুদ্ধে হাজার হাজার বছর ধরে আমরা সংগ্রাম করেছি। তাই আজকে আমরা সনাতনী হিন্দু, আমরা হাজার বছর ধরে টিকে আছি, আগামী দিনেও টিকে থাকবো। আপনি দেখবেন আর জ্বলবেন, কিচ্ছু করতে পারবেন না।